এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অধিনায়ক, আমরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেরই আশীর্বাদ জন্য প্রার্থী আমরা পেয়েছি জনাব তৌসিফুর রহমান। আজকে তার আমাদের পঞ্চায়েতের একটা প্রস্তুতি সভা, এখানে আমাদের পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যরা আছেন এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন, এর বাইরে আমাদের প্রত্যেক বুথের বুথ সভাপতি সহ যারা দীর্ঘদিন এমজিএনএল যে সুপারভাইজারের কাজ করে তারাও আমাদের দলের সৈনিক, বিএলএ সৈনিক। এর বাইরেও প্রত্যেকটা বুথের দায়িত্বশীল আমাদের যারা কর্মীরা আছে সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন, অনেকের জায়গা হয়নি নিচে আছে। সর্বোপরি মঞ্চে উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক, আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয়। প্রার্থিত সর্বোপরি আছেন আপনাদের মধ্যে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মিহির ঘোষ মহাশয় এবং ব্লক তৃণমূলের সহসভাপতি আমার ছোট ভাই মুস্তাক আহমেদ আছেন, আমার যুব সভাপতি ছোট ভাই শান্তু এবং যুব ব্লকের সহসভাপতি আর ছোট ভাই ফয়সাল আছে। সানি সভা সঞ্চালনা করেছে, খুব ভালো ছেলে, আমার পঞ্চায়েত ভালোভাবেই চালায়। আপনারা সকলে আছেন। দেখুন, আমাদের মান সম্মানের লড়াই, ইজ্জতের লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা জানি আমরা যারা আছি আমরা প্রত্যেকেই বাড়িতে চলে যাব। এখন এ রাত্রে আমরা যে যার বাড়িতে যা খাই খেয়ে ঘুমাবো, আগামীকাল সকালে বসে থেকে উঠবো, আবার যে যার কর্মে যাবো, কাজ পড়ে যাবো। যে যেমন মানুষ যে যার কর্ম তাকে নিশ্চিতভাবে করবে। এর বাইরে আমি হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমার প্রার্থী ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আমার ভাই ইসলাম ধর্ম। আমরা এখানে দেখুন কত শান্তিপূর্ণ সহাবস্থান, একসাথে বসবাস করছি, একসাথে আছি, একসাথে এক জায়গায় বসছি। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট আছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার বুকে অটুট আছে। আগামী দিনের লড়াই কিন্তু বেঁচে থাকার লড়াই। বেঁচে থাকতে গেলে যেমন খেতে হয়, অন্ন সংস্থান পেটে দিতে হয়, এর বাইরেও কিন্তু সামাজিকভাবে বেঁচে থাকতে হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলা, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি তথা আরএসএস যেভাবে মানুষের মধ্যে বীজ বাষ্প মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, মানুষে মানুষের যে ভেদাভেদ তৈরি হয়েছে, মানুষে মানুষের যে বিভেদ তৈরি হয়েছে, না বিভেদের প্রাচীন তৈরি হয়েছে, সেটা কিন্তু বাংলাতে ইমপ্লিমেন্ট করতে চাইছে। বাংলাতে ইমপ্লিমেন্ট করতে চাইছে। উত্তর পূর্বে দেখুন, আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, এদিকে বিহার থেকে শুরু করে উড়িষ্যা আমাদের কিন্তু ঘিরে ফেলেছে, কিন্তু পাচ্ছে না। কেন বলুন তো? একজন নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অগ্নিকন্যা, বাংলার জনমানুষের জননেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দীর্ঘ 34 বছরের লড়াই আমরা ভুলে যাইনি। আজকে হয়তো সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে রাজনৈতিক ভাবে, সিপিএম হয়তো শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে গিয়েছে, কিন্তু তাদের যে 34 বছর শাসনকাল, সেই 34 বছরের জগৎ পাথরকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে কিন্তু আমরা বলিনি। সেদিন সিপিএম এর হারমাতা আমরা জানি, হাজি আলমের আলু আলম তার মাথায় লাঠির বাড়ি মেরেছিল, 32টা সেলাই করেছিল। সেদিন কিন্তু জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত হতে পারত। আমি ঈশ্বর বলি, আমার প্রার্থী আল্লাহ তাআলা বলে। ঈশ্বর বলুন, আল্লাহ তাআলা বলুন, তার আইন লিখে দিয়েছেন, সেদিন মরে যায়নি। তাই বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বহু লড়াই, বহু সংগ্রামের মধ্য দিয়ে আমরা নন্দীগ্রাম থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, ছোট আকারিয়া থেকে শুরু করে, শিবপুর থেকে শুরু করে, সেদিনের জীবনতলা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আমরা ভুলিনি। 34 বছর বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোদ্দুরে পুড়ে বৃষ্টিতে ভিজে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্পাত তৈরি হয়েছেন। লোহাকে তো বলা যায়, ইস্পাতকে তো বলা যায় না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্পাত সভানেত্রী আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরএসএস এর বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন, যেভাবে বুক চিতিয়ে লড়াই করছেন, বুক চিতিয়ে মাথা উঁচু করে লড়াই করছেন, আমরা কিন্তু বাংলার জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। আমরা আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। আজকের আমাদের লড়াই বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের লড়াই। আমরা আগামী দিনে বাংলা থাকবে না বাংলাকে দ্বিখণ্ডিত করা হবে। আজকের
আরএসএস সহ বিজেপি চক্রান্ত করছে এই নির্বাচনের পরে ডিলিমিটেশনের মধ্য দিয়ে বাংলাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা চলছে। উত্তরবঙ্গকে একটা রাজ্য করার চেষ্টা চলছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর নিয়ে, বিহারের কিছু জেলা নিয়ে সেখানে ইউনিয়ন টেরিটরি করতে চাইছে, কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাকে দ্বিখণ্ডিত করতে চাইছে। বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গরিমা, বাংলার যে ইতিহাস, সেটাকে মানুষের ভারতবর্ষের মানুষের মনে ভুলিয়ে দিতে চাইছে। ভুলে গিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ অধিনায়ক করে গিয়েছিল, যেটা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। সেদিন যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে ভারত মায়ের সন্তানরা যখন ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে বন্দে মাতরম ধ্বনি নিয়ে, তারা যখন আবেগ তৈরি করেছিল, লড়াই তৈরি করেছিল, সেই বন্দে মাতরমের কিন্তু লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, তাকে কি বলছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বোধন করছে বঙ্কিম দা বলে। বাংলার ইতিহাস জানে না, বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা জানে না, সেটাকে ভেঙে ফেলতে চাইছে। আজকে আমরা জানি থেকে শুরু করে বিনয় বাদল দিনেশ থেকে, মাদকমণি হালদা থেকে শুরু করে, শহীদ তিতুমির থেকে শুরু করে বাংলার বাঙালি তথা বাংলার যে ইতিহাস, বাংলার ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চাইছে। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দিতে চাইছে। বাংলার মানুষের ধর্মীয় ভাবে বিভেদ তৈরি করতে চাইছে। তাই আগামী দিনে আমাদের কিন্তু বেঁচে থাকার লড়াই, খেয়ে পড়ে যেমন বেঁচে থাকার লড়াই, সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে আমাদের বেঁচে থাকার লড়াই, অস্তিত্বের সংকটের লড়াই। সেই সংকটে আমরা ওভারকাম করব, আমরা সকলে মিলে ওভারকাম করব। উই শ্যাল ওভারকাম। আমরা সকলে মিলে ওভারকাম করব, আমরা জিতবো। আমাদের প্রার্থী অবশ্যই জিতবে। গত লোকসভায় আমাদের মার্জিন ছিল ৮৩,০০০, বসিরহাট লোকসভায় মার্জিন, বসিরহাট উত্তর বিধানসভায় ৮৩,০০০, আমাদের বসিরহাট উত্তর বিধানসভায় মার্জিন ছিল বসিরহাট ২ নম্বর ব্লক নটা পঞ্চায়েতে ৫৫,৮০৫ ভোট। ৫৫,৮০৫ ভোটে আমরা বসিরহাট ২ নম্বর ব্লকের ৯টি পঞ্চায়েত জয়যুক্ত করেছিলাম হাজী সাহেবকে। তার আত্মার শান্তি কামনা করি, তিনি নেই আমাদের মধ্যে, বলিষ্ঠ নেতৃত্ব। আর ওই ৪টে পঞ্চায়েতে জিতেছিলাম ২৭,১৫০ ভোট। সব মিলিয়ে আমরা ৮৩,০০০ সামথিং ভোটে এই বিধানসভায় ২৪ লোকসভায় জিতেছিলাম। কিন্তু এখন নির্বাচন কমিশন, বিজেপির দলদাস নির্বাচন কমিশন, বিজেপির নির্দেশে অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে ভারতবর্ষের নির্বাচন কমিশন যেভাবে আজকে এসআইআর করছে, এসআইআর প্রশ্ন 11টা রাজ্যে এসআইআর হয়েছে, 11টা রাজ্যে কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই। বাংলার ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন জানেন? আমরা জানি গ্রামীণ মুসলিম মানুষদের মধ্যে কারো লেখা থাকতে হচ্ছে নামের পাশে মন্ডল, সানিয়াজ ইসলাম মন্ডল। পরবর্তীকালে মন্ডলটা তুলে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ডে সানিয়াজ ইসলাম আছে, তাই সানিয়াজ মন্ডল নেই। 2002 সালে দেখা যাচ্ছে তার বাবার নামের পাশে সারনেম ছিল মন্ডল, এখন মন্ডল নেই। এই ধরনের ছোট ছোট মিস্টেক, এটা কোনো মিস্টেক নয়। বিজেপিটা জানে, আরএসএস এটা জানে। এই বিজেপির অঙ্গুলি হলো না, আরএসএস এর অঙ্গুলি হলো না। আজকের নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি? সন্দেহ। লজিক্যাল ডিসক্রিপেন্সির বাংলা কি বলতো? সন্দেহজনক ভোটার। এই সন্দেহজনক ভোটারদেরকে সন্দেহজনকের তালিকায় ফেলে দিয়েছে কত? ৬০ লক্ষ। আমাদের বিধানসভায় ৪১,০০০, আমাদের বসিরহাট ২ নম্বর ব্লকে ৯টা পঞ্চায়েতে ৩২,০০০। এইভাবে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে মানুষ যাতে ভোট দিতে না পারে। এইভাবে বাংলা দখল করতে চাইছে। পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, আমরা তার সৈনিক। আমরা বুক চিতিয়ে আমরা লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবো। মেহিদা বলছিল আমাদের ঘোড়াঘাট পঞ্চায়েতে বর্তমানে যে ফাইনাল লিস্ট 28/2/2026 পাবলিশ হয়েছে, সেখানে যারা আন্ডার অ্যাপ্লিকেশন আছে বা ডিলিট ভোটার বাদ দিয়ে 20,289 ভোটার, এখন 20,289 ভোটার এখন ঘোড়াঘাট সমিতি পঞ্চায়েতে আছে। যারা তো ডিলিট তার আবেদন করেছে, তার নিষ্পত্তি কবে হবে জানি না। আমাদের প্রায় 2100 মতন, 2100 সামথিং আন্ডার 2157 আন্ডার অ্যাপ্লিকেশনে আছে আমাদের। তার ফল কি হবে জানি না, ওটাকে বাদ রেখেই করতে হবে। আমরা 190টা বুথ বসিরহাট 2 নম্বর ব্লক, গতকাল রাত্রে রাত 12টার পরে যে সাপ্লিমেন্টারি লিস্ট বার হয়েছে 19টা বুথের মাত্র বার হয়েছে। বেগমপুর বিজপুরের 1 থেকে 5, কচুয়ার 55 থেকে 67, 13টা বুথ, আর খোলাপোতার একটা বুথ 126। মোট এই 19টা বুথ মানে 190 বুথ, মানে 10% বুথের সাপ্লিমেন্টারি বার হয়েছে 190 19টা বুথ। সেখানে কি ভয়ঙ্কর অবস্থা!
1035 জন অ্যাকসেপ্টেড ভোটার, 2893 রিজেক্টেড ভোটার। 40%, 75% বাদ। 2893 হচ্ছে বাদ, আর 1035 হচ্ছে অ্যাকসেপ্ট। তার মানে হিসেব করলে 4000 এর 3000 1000, মানে 75% ভোটার বাদ। তারপরেও বলছি বসিরহাট 2 নম্বর ব্লক, ঘোড়াশুনি গ্রাম আমার যেমন পঞ্চায়েত, বসিরহাট 2 নম্বর ব্লক আমার ঘর। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি, বসিরহাট 2 নম্বর ব্লক বিগত লোকসভায় যেমন 55,805 ভোটে লিড দিয়েছিল, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাস্টার দেওয়ার কোনো দায়িত্ব নিয়ে বলছি, বসিরহাট 2 নম্বর ব্লক আবার 50,000 ভোটে লিড দিয়েছে। সন্ধ্যাবেলা দাঁড়িয়ে বলছি, আমার দীর্ঘ 30 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, দীর্ঘ দিনের 30 বছরে বহু বিধানসভা করেছি, বহু লোকসভা, বহু পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে বলছি, তারপরেও আমাদের দমি এলাকা যাবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। বসিরহাট 2 নম্বর ব্লক ঘোড়াশুনি গ্রাম পঞ্চায়েতের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে আছে, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চায়। তাই তো বলি, আবার নতুন সূর্য উদয় হবে, আবার চৌকামে নতুন করে নতুন ভোরের আলো দেখবো, নতুন সূর্যোদয় হবে, আবার নতুন করে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে এবং বিজেপি আরএসএস এর মুখে ছামা কষে দিয়ে আমরা আবার নতুন ভোরের সূর্য, ভোরের আলো দেখবো। তাই তো বলি, সকলে মিলে করবো আমরা উইশাল ওভারকাম, আমরা সকলে মিলে ওভারকাম করবো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। আমাদের এখানে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা সূর্য রহমান কাকু সরোজ বন্দ্যোপাধ্যায় বসে আছেন। তিনি আমাদের শেষ বক্তা। তার আগে আমরা প্রার্থীর কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনব। তার আগে আমি চার কথা একটু বলি। যেহেতু ঘোড়াশুনি গ্রাম পঞ্চায়েত 22টা বুথ আছে, 23 জন মেম্বার, আমরা 2021 সালে নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমাদের এখানে তৎকালীন বিধায়ক আমাদের দলীয় প্রার্থী ছিলেন, তার সঙ্গে যে আমাদের বিরোধী দল বিজেপি তার প্রার্থীও যে ছিলেন, তার বাড়ি এখানে। তিনিও এবারে এখানেই প্রার্থী হয়েছে। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আমাদের 123 নম্বর বুথে তার বাড়ি। গত 21 সালে যখন নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, 183 ভোটে তাকে পরাজিত করেছিলাম। এবারও আমরা তার থেকে বেশি সেই বুথ থেকে পরাজিত করব। মিনিমাম 250 ভোটে সেই বুথ থেকেই আমরা তাকে পরাজিত করব। এবং আমাদের পঞ্চায়েতে গত 21 সালে নির্বাচনে 64টি ভোটে আমরা লিড দিয়েছিলাম তৎকালীন বিধায়ককে। অ্যাডজুডিকেশনের নাম থাকুক কিংবা ডিলেট যা হয়েছে 126 জনের, তারপরেও বলছি এই বিগত 5 বছরে 5% করে ভোট পেয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের বিগত টার্গেট, সেই টার্গেট ছুঁয়ে যাতে আমরা আগামী দিনে এবারের ভোটে তার ছাড়িয়ে যেতে পারি, তার দিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। কি হবে কি আগামী যে আমাদের চলতি যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে প্রত্যেকটা বুথে আমাদের চ্যাটা বৈঠক করতে হবে। সকলের যেন নজর না থাকে যে স্ট্রিট কর্নারের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের যে একটা বুথে 3টে পাড়া থাকলে 3টে পাড়া বৈঠক করো। সেই পাড়া বৈঠকে দরকার পড়লে আমাকে ডাকলে অবশ্যই আমি যাব। যেহেতু আমার কাকা কিংবা কাকুরা যারা উপরে লিডাররা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকবেন, যেতে পারবেন না। আমাকে ডাকলে আমি অবশ্যই সেখানে যাব। যাক, আশ্চর্য হলো আমাদের প্রত্যেকটা বুথে 22টি বুথে থেকে আমরা প্রত্যেকটা বুথে আমরা জয়লাভ করিয়ে দেখিয়ে দেব ঘোড়ার ডানপন্থী রাজনীতির স্বর্গ ছিল আগামী দিনেও থাকবে।
আপনাদের মনের কথা শুনে বক্তব্য রাখছেন আমাদের প্রার্থী, খুব কাছের প্রার্থী। আমি সকালে তার কাছ থেকে অনেক গল্প শুনছিলাম। আমাদের প্রার্থী বহিরাগত নয়, আমাদের প্রার্থী কলকাতাতে বাড়ি। তার একটি হিস্ট্রিটা একটু বলে রাখি। 2010 সালে তার বাবা প্রয়াত হয়েছে, বাবাকে হারিয়েছে। ঠিক তার 3 বছরের মাথায় তার মাকে হারিয়েছে। 2 ভাই, এক ভাই বিদেশে কর্মরত অবস্থায় রয়েছে দুবাইয়ে, আর এই একাই কলকাতার এই সংসার চালাচ্ছে। এইবারে সংসার চালাতে এসছে বসিরহাট উত্তর বিধানসভায়। তাই বলি, যার সবকিছু আল্লাহ কেড়ে নিয়েছে, তার অন্তত বসিরহাট উত্তর কেড়ে নেবে না। বসিরহাট উত্তরেই পড়ে থাকবে মানুষের সেবার জন্য। প্রত্যেকে আমরা অঙ্গীকারবদ্ধ তো, প্রত্যেকটা। এবারে বক্তব্য রাখছেন আমাদের প্রার্থী তসিফুর রহমান। কি বলবো, আমার কাছে কিছু বলার নেই। কি করেছেন কি বলবো। এনিওয়েজ, সবাইকে সালাম প্রণাম জানাই, মা বোনকে প্রণাম। আমার নাম মোহাম্মদ তসিফুর রহমান। আমি তৃণমূল কংগ্রেস একটা সাধারণ কর্মী। দিদি আর আমরা দিদিকে বস বলি। বস আমাকে সুযোগ দিয়েছে, দেখেছে অনেক কাজ করি, আমাকে রাষ্ট্র মুখপাত্র নিয়ে একটা সুযোগ দিয়েছে কি তৌসিফ পার্টিকে ভালো করে ডিফেন্ড করুন। ঠিক আছে, অনেক আমাদের মন্ত্রী ওরা টাইম পায় না, সবার একটা শিডিউল আছে। আমি আছি, আরো 3-4 জন পুরো একটা জেনারেশন ন্যাশনাল মুখপাত্র নিয়ে টিভিতে বসে ডিফেন্ড করি। কিন্তু আমার কাজ কি, সারা দিন টিভিতে বসে বকবক সারা দিন কথা, সারা দিন বোর হয়ে গেছে। এখন যে বসিরহাট আমি এসেছি, উত্তর বসিরহাট যে আমি এসেছি, আমি কিন্তু বেশি কথা বলবো না, একদমই বলবো না। কথা করবে আমাদের লিডারশিপ, শান্তু, সোমেনদা, আমার কাকু, মিহিরদা, মেহমুদ ভাই, দাদা, ফয়সাল, হান্নানদা, এরা করবে না। আমি কিচ্ছু বলবো না। আপনাকে একটা ছোট্ট স্টোরি আমি বলি। আমি জানতাম না আমি টিকিট পাচ্ছি, ঠিক আছে। আমাকে অভিষেকদা ডেকে বললো, তসিফ অফিস আসো। ঠিক আছে, আসছি। তুমি অ্যাসেম্বলিতে লড়াই করবে? দাদা আমার তো ক্ষমতা নেই, ঠিক আছে, আমি জানি না আমি কি বলবো, আপনি যে বলবেন এটা বলবো। বলে না ঠিক আছে, কিন্তু একটা সিট আছে, তোমাকে আগে আমাকে প্রমিস করতে হবে, একটা প্রমিস করো, তারপরে আমি চিন্তা ভাবনা করবো। আমরা দাদা কি বলে, যদি তোমাকে আমি এই সিটটা দিই, নামটা বলছে না কিন্তু দাদা, বস কি তোমাকে আমি কোথায় পাঠাবো বা এখানে উত্তর দক্ষিণ বলছে না। অভিষেকটা আমাকে বলছে, শুনো, যদি তুমি এই সিটে যদি 4 দিন টাইম দিতে পারো, তোমাকে আমি টিকিট দেবো, আদারওয়াইজ তুমি চলে যাও। তাহলে আমি কোথায় দিচ্ছে না, উত্তর বসিরহাট। আচ্ছা ঠিক আছে, বলে তোমাকে 4 দিন অফিস খুলে ওখানে বসতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে। আর যদি তুমি পারবে না আমাকে বলে দাও, তাহলে আমি কাউকে এলসকে দেখবি। কারণ অনেক বিক্ষোভ ছিল একটা এমএলএ কে নিয়ে বা হোয়াটসোএভার, এই নিয়ে আমাকে এখানে পাঠিয়েছিল উনি। দিদি আমাকে একটা